দেশের নিরাপত্তা নিশ্চিতে পেশাদার গোয়েন্দা সংস্থা, শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং রাজনীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তোলার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনের পর সরকারি ও বিরোধী দল মিলে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব দেন তারা। আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে সেমিনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনের সামনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। পুলিশ সহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। এই পুলিশকে চালাচ্ছে কে? এই পুলিশ আমার কাছে প্রতিবার হয়েছে নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করছে না, তারা নির্বাহী বিভাগের অধীনে কাজ করছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনারা এই অর্ডার করতে পারেন কত উপর থেকে, কত উপর আমি জানি না, আল্লাহ জানেন। অর্থাৎ সেই ফ্যাসিবাদে যে এত রক্তপাতের ভিতর দিয়ে বিতাড়িত হলো, সেই ব্যবস্থাগুলোই এখন পর্যন্ত বহাল আছে। এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নাই, তাহলে এই যে একটা স্বাধীন পুলিশ কমিশন যারা ইন্ডিপেন্ডেন্টলি, যেখানে শুধু মানে সিভিল সোসাইটির লোক থাকবে, বিরোধী দলের লোক থাকবে, আপনারা রেখেছেন প্রস্তাব, আটকে দিল। এই নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে যদি আমরা এই কতগুলো অটোনোমাস বা ইন্ডিপেন্ডেন্ট স্থানীয় সরকার কমিশন করার প্রস্তাব করা হয়েছে। বিভাজনগুলো আসলে আমাদের জাতীয় নিরাপত্তা, যত পুলিশ দেন আপনি, এই পুলিশ কাজ করার, আপনি পুলিশ কমিশন করেন আর নানান কিছু করতে পারেন, এগুলো আসলে আলটিমেটলি কাজ করবে না, কারণ আমরা নীতিগতভাবে নিজেরা একমত হইনি যে আমরা এটা মেনে চলবো। বক্তারা অভিযোগ করেন, বিগত আমলের অপরাধীরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখনো অনেকে পালাচ্ছে। তারা বিদেশে বসে দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। একটা ফেসিজম, একটা স্বৈরতান্ত্রিকতা পরিহার করে ভবিষ্যতে যারা আসবে তারা কিভাবে ফেসিজম সৃষ্টি না হয়, স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হয়, সেইটা কিভাবে কার্ভ করবে, সেইটা কিভাবে প্রতিরোধ করবে, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ in front of the incoming party coming to power. সরকারি দল, বিরোধী দল এবং সিভিল সোসাইটি মিলে আগামী সরকার একটা গঠন করবে, ন্যাশনাল কনসেনসাস কাউন্সিল, যারা দিনের পর দিন বসবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তি কি সেটা তৈরি করবে। জনগণের ইচ্ছার কারণে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, এবং যেই দলই ক্ষমতায় আসুক না কেন, দে হ্যাভ টু রিমেম্বার পাওয়ার ইজ ভেরি টেম্পোরারি। এটা আমরা অগাস্টের ইতিহাস থেকে দেখেছি, এবং তাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে জনগণের ভালোবাসা পেয়ে তা আবার পুনরায় নির্বাচিত হয়। রাষ্ট্রের নিরাপত্তায় পরবর্তী নির্বাচিত সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে আশা বক্তাদের। নেতৃবৃন্দ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।